নমস্কার, গুড মোদিকেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকে জুম সেশনে। আজ একটা নতুন মাস, মার্চ মাস আমরা শুরু করতে চলেছি এবং মাস শুরুর সময় কিন্তু আমরা প্রত্যেকেই ভাবি যে এই মাসে আমরা আমাদের এই ব্যবসাটাকে কোন জায়গায় নিয়ে যাব। তো আজকে আমরা কিন্তু সেই নিয়েই আলোচনা করব। তো আমরা যখনই মান্থটা শুরু করি, আমাদের নির্দিষ্ট কিছু গোল থাকে, কিন্তু কোনো একটা গোলকে অ্যাচিভ করতে গেলে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ওই মাসটাকে সপ্তাহে ভাগ করে নিতে হবে। তাই আমাদের কি দরকার? উইকলি প্ল্যানারের দরকার। আর কি দরকার? যে আমরা যা প্ল্যান করেছি সেই অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেটা আমাদের ইভ্যালুয়েট করার জন্য বা পর্যালোচনা করার জন্য আমাদের কিন্তু মান্থলি ট্র্যাকার কোন জায়গায় পৌঁছেছি সেটা কিন্তু আমাদের দেখে নেওয়ার দরকার আছে। আর কি দরকার আছে? আমরা জানি যে আমাদের আজকের ডেটে বিজনেস প্ল্যানটা অনেকটা সহজ হয়ে গেছে এবং 4 লেগের প্ল্যান হয়ে গেছে। 4 লেগের প্ল্যানে আমরা বলে থাকি পাওয়ার অফ 4। তো পাওয়ার অফ 4 প্ল্যানারও কিন্তু আমাদের দরকার আছে, কারণ আমাদের এই বিজনেসটা করতে গেলে আজকের ডেটে আমাদের 4টে অ্যাক্টিভ টিম থাকার প্রয়োজন আছে, যেখান থেকে আমরা কিন্তু উত্তর একটার পর একটা টাইটেল অ্যাচিভ করতে পারবো। এবং সর্বোপরি আমরা যখন মান্থ শুরু করি আমাদের প্রত্যেকের মনেই থাকে যে আমরা যে জায়গায় আছি সেখান থেকে কিছুটা এগিয়ে যাব, তো টাইটেলের অ্যাচিভমেন্ট করব, একটা ধাপ থেকে অন্য ধাপে এগিয়ে যাব। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে টাইটেলে আজ আছি এবং আজ থেকে 2 বছর বাদেও যদি সেখানে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে আমাদের বুঝতে হবে যে আমাদের বিজনেসটা কিন্তু এগাচ্ছে না। এবং না এগানোর জন্য কে দায়ী? কোথাও না কোথাও আমারই কিছু ফল্ট হচ্ছে। তো সেই ফল্ট গুলো আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে এবং সেটা এলিমিনেট করতে হবে, এবং যত তাড়াতাড়ি আমরা সেগুলো আমাদের লাইফ থেকে সরিয়ে দিতে পারবো, আমরা কিন্তু বিজনেসে এগিয়ে যেতে পারবো। তো আমরা বেসিক্যালি এই 4টে জিনিস নিয়ে আজকে আলোচনা করব। এবং আমরা এর আগে লিপের পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছিলাম। এটা লিপের মধ্যেই আছে, এটা পার্ট 3, যেখানে আমরা কিন্তু এই 4টে বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে এটা কিন্তু প্রত্যেক মাসে আমাদের টিম মেম্বারদের সাথে কিন্তু করা দরকার, কারণ এটা মান্থলি প্ল্যানিং এর মধ্যে এই পার্টটা আসছে। তো আজকে আমরা সবাই মিলে শিখবো যে কিভাবে আমরা এই মান্থ প্ল্যানিংটাকে ডিজাইন করতে পারি। চলুন আমরা সরাসরি আমাদের পিডিএফ এ চলে যাচ্ছি। সো প্রত্যেককে আমি আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি আমাদের আজকে ট্রেনিং সেশনে। তো যেখানে আমরা প্রথমেই এই মাসটায় কিভাবে কাজ করব, আমি বললাম যে সব 4টে সপ্তাহে ভাগ করে নিতে হবে, উইকলি প্ল্যান। তো উইকলি প্ল্যানারের মধ্যে কি কি আছে? আমরা জানি যে আমাদের বিজনেসটাকে স্ট্রাকচার ওয়েতে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তার জন্য দরকার কনসিস্টেন্সি, রেগুলার কাজ করতে হবে। আমরা একদিন 2 ঘন্টা কাজ করলাম, একদিন 10 ঘন্টা কাজ করলাম, সেটার কোনো প্রয়োজন নেই। আমরা যে চাকরিজীবী, যে হাউসওয়াইফ, যে ব্যবসায়ী, যে স্টুডেন্ট, সে তাদের নিজস্ব নিজস্ব যা কাজ আছে সেই কাজটাকে মাথায় রেখে আমাদের মোদি কেয়ারের কাজটাকে সাজিয়ে নেব। তো এক্ষেত্রে আমাদের একটা সিম্পল উইকলি রুটিন আমরা যদি তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি বলছি না যে মোদি কেয়ারকেই আপনাদের 100% টাইম দিতে হবে। আপনার চাকরি, ফ্যামিলি সবকিছুকে মেনটেন করে আপনি আপনার রুটিনের একটা রেগুলার পার্ট হিসাবে কিন্তু মোদি কেয়ারকে যদি রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে অবশ্যই রেজাল্ট পাবেন। এবার আসি যে কিভাবে আমরা উইকলি রুটিনটাকে তৈরি করব। ঠিক আছে, তো দেখে নিই। আমরা এখানে দেয়া অ্যাক্টিভিটি। আমরা ভাবছি কাজ করছি, কিন্তু কাজ করলে রেজাল্ট আসবে, তো আমরা কি কাজ করছি সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। যদি আমরা ঠিক ডাইরেকশনে কাজটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অবশ্যই আসবে। তাহলে আমাদের কি কি অ্যাক্টিভিটি করতে হবে? প্রথমে ইউজিং প্রোডাক্টস। আমরা মোদি কেয়ারকে ভাবি যে আমরা অন্যের বিজনেস করছি, আপলাইনের বিজনেস করছি বা কোম্পানির হয়ে কাজ করছি। আপনার যদি তেল, সাবান, মশলার নিজস্ব কারখানা থাকতো, তাহলে যদি আপনার বাড়িতে সেই জিনিসগুলোর প্রয়োজন হতো,
তাহলে আপনি কোথা থেকে কিনতেন? অবশ্যই হচ্ছে নিজের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেখান থেকে কিনতেন। সেরকমই মোদি কেয়ারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো আপনাকে ডেলি ইউজে নিয়ে আসতে হবে এবং 100 না 200% হচ্ছে সেলফ ইউজার হতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদের 870টা এবং আগামী দিনে আরো প্রোডাক্ট আসছে, হাজারের উপর প্রোডাক্ট চলে যাবে। তো এই সমস্ত প্রোডাক্ট যা আছে এখানে যারা যারা আছি হয়তো সবাই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করিনি, চেষ্টা করতে হবে যে নতুন নতুন প্রোডাক্ট লাইন থেকে কিন্তু আমাদের কিছু কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে। যেমন এই মাসে আমাদের কিন্তু সোল শেফের উপর দুর্দান্ত অফার আছে, যেখানে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট 50% অফে পেয়ে যাচ্ছি। তো সেই প্রোডাক্টগুলোর একটা একটা করে কিন্তু আমরা অবশ্যই নিজেদের বাড়িতে নিতে পারি, যাতে আমরা নতুন রেঞ্জগুলো ব্যবহার করি এবং আমাদের হচ্ছে পারচেসটা যদি বাড়ে অবশ্যই ব্যবসা বাড়বে এবং আমাদের টিমের পারচেস যদি বাড়ে তাহলে আমাদের ওভারঅল গ্রুপ পিভিও বাড়বে। তো সেই দিকে আমাদের লক্ষ্য নিতে হবে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে সেকেন্ড পার্ট আসছে প্রসপেক্টিং অ্যান্ড শেয়ারিং। আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে শেয়ারিং এর বিজনেস। আমরাই আমাদের কোম্পানির হচ্ছে সেলিব্রিটি এবং আমরা যা অ্যাড করি মানে লোককে শেয়ার করি নিজের স্যাটিসফ্যাকশন হলে, তো সেখান থেকেই কিন্তু আমাদের টিমে লোক যুক্ত হয় এবং আমরা তার উপর একটা বিজনেসের বেনিফিট পেয়ে থাকি। তো নতুন নতুন মানুষের কাছে পৌঁছানো, তাদেরকে ফলো আপ করা এবং টিমে জয়েন করানো, তাদেরকে দিয়ে পারচেস করানো, এটা কিন্তু আমাদের একটা বেসিক কাজের মধ্যে পড়ে। তো এইটা কিন্তু আমাদের রেগুলারের অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে। তৃতীয় কি, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। আমরা লাস্ট মান্থে একটা বিজনেস অপরচুনিটি মিটিং শুনেছিলাম, যেখানে আমরা বাংলায় হচ্ছে পরিবর্তন শুনেছিলাম এবং প্রোগ্রামটা শুরুর সময় আমি বলেছিলাম যে এই বিজনেস প্ল্যানটা কিন্তু হচ্ছে শুধুমাত্র লিডারদের জন্য নয়, যারা এই বিজনেসে জয়েন করেছে এবং যার তলায় হচ্ছে এখনো লোক আসেনি কিন্তু তারা চাইছে এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে ব্যবসা করতে, অবশ্যই তাদের কিন্তু বেসিক বিজনেস অপরচুনিটি দেখাতে পারতে হবে। তো সেই প্ল্যান শেয়ারটা আমি বলছি না 2 ঘন্টা ধরে প্ল্যান শেয়ার, আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা জিস্ট প্ল্যান শেয়ার হচ্ছে শিখুন, বাড়িতে প্র্যাকটিস করুন, আয়নার সামনে প্র্যাকটিস করুন। কারা করবেন? যারা ব্যবসা করতে চান। আর যারা ব্যবসা করতে চান না, প্রোডাক্ট ইউজার, তাদের এইসবের কোনো ঝামেলা নেই। কিন্তু যদি আপনি চাইছেন যে এই প্ল্যাটফর্ম থেকে আপনি ব্যবসা করতে, অবশ্যই কিন্তু আপনাকে বিজনেস প্ল্যান দেখাতে পারতে হবে। আপনি যদি সেটা একদম ইনিশিয়াল বিগিনার হন তাহলেও আপনাকে পারতে হবে। প্রথমে যদি আপনি না পারেন, আপনার আপলাইনের সহায়তা নিন, 3 ওয়ে কলিং এর মাধ্যমে করুন, কিন্তু বা জুম মিটিং এ বা গ্রুপ মিটিং এ আপনার প্রসপেক্টকে হচ্ছে ইনভাইট করুন, কিন্তু আপনাকে এইটা আলটিমেটলি শিখতেই হবে। কি কিভাবে আমরা বিজনেস প্রেজেন্টেশন করে থাকি, 1-to-1 করে থাকি, গ্রুপ মিটিং এ করে থাকি এবং তার সাথে অনলাইনে করে থাকি, বিভিন্ন ইভেন্টে আমরা হচ্ছে নিয়ে যেতে পারি। তো এইভাবে কিন্তু আমরা নতুন মেম্বারদের ইনভাইট করে এই বিজনেস প্ল্যানটা শেয়ার করতে পারি। ট্রেনিং অ্যান্ড এডুকেশন, এই বিজনেসটা করতে গেলে কিন্তু ট্রেনিং একটা ভাইটাল পার্ট প্লে করে। প্রথমে লার্নিং, তারপরে আর্নিং, এই জিনিসটা কিন্তু আমরা অনেকদিন আগেই শুনেছি, কিন্তু কতটা গুরুত্ব দিয়েছি সেটা কিন্তু আমাদের নিজেদেরকে আজকের ডেটে প্রশ্ন করতে হবে। কারণ আমরা যদি রেগুলার বেসিসে লার্ন না করি তাহলে কিন্তু আর্নিং আসবে না। কারণ নিত্য নতুন প্রোডাক্ট আসছে, আমাদের প্রত্যেক মাসে বিভিন্ন অফার আসছে, আমাদের বিভিন্ন জিনিস আসছে, তো সেই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আমাদের আপডেট থাকতে হবে। যদি আমাদের কাছে সমস্ত জিনিস থাকে তাহলে আমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে আমি কিন্তু সঠিকভাবে তার উত্তরটা দিতে পারবো। তো আমাদের জুম মিটিং থেকে শেখা যেতে পারে, ক্লাসরুম ট্রেনিং থেকে শেখা যেতে পারে, পার্সোনালি আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, আমাদের কোম্পানির ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের টিমের টিমের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু শিখতে পারেন এবং সেলফ ডেভেলপমেন্ট করতে পারেন। টিম সাপোর্ট কিন্তু এই বিজনেসের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। যতক্ষণ পর্যন্ত আপনি একা আছেন আপনার দায়িত্ব আপনার, কিন্তু যখনই আপনার টিমে অন্য মানুষ যুক্ত হচ্ছে, একটা মানুষও যদি যুক্ত হয়ে যায় তাহলে আপনি হয়ে গেলেন কিন্তু আপলাইন, এবং আপলাইন হিসেবে আপনার কিন্তু দায়িত্ব বেড়ে যাচ্ছে, কারণ একটা মানুষ আপনাকে ভরসা করে এই প্ল্যাটফর্মে এসছে। তো সেক্ষেত্রে আপনাকে টিম সাপোর্ট করতে হবে। আপনি আপনার ডাউনলাইনের জন্য হচ্ছে মিটিং অ্যারেঞ্জ করতে পারেন, ফোন কলের মাধ্যমে কথা বলতে পারেন, বা আপনার ডাউনলাইন যদি কোনো নতুন মানুষকে ইনভাইট করছে তাহলে 3-ওয়ে কলিং এর মাধ্যমে কিন্তু আপনি প্রসপেক্টিং করতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটিভ প্লেসিং অর্ডার, আমাদের এই বিজনেসে আরেকটা হচ্ছে
টেকনিক্যাল পার্ট যেটা বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হচ্ছে অর্ডার কিভাবে প্লেস করতে হবে, কিভাবে আমরা হচ্ছে বিজনেস রিপোর্ট দেখব, কিভাবে লয়্যালটি রিপোর্ট দেখব, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের একটা টেকনিক্যাল পার্টের মধ্যে আসছে। এবং আগামী বুধবার আমরা কিন্তু এই সংক্রান্ত একটা প্রোগ্রাম জুমে করতে চলেছি, যেখানে আপনারা কিন্তু নিউ অ্যাপ থেকে কিভাবে এই জিনিসগুলো করতে পারবেন খুব সহজে, সেটা আমাদের কিন্তু সুশান্ত দা শেখাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা বুধবার রাত 9টার মিটিংটা কেউ মিস করবেন না। নেক্সট আমরা চলে যাচ্ছি উইকলি অ্যাক্টিভিটির মধ্যে। অ্যাসাইন অ্যাক্টিভিটিস টু ডেজ অ্যান্ড টাইম, গিভ বিলো অনলি সাজেস্টিভ শিডিউল। এখানে নিচে আমরা হচ্ছে একটা শিডিউল দেয়া আছে, যেখানে আপনার অ্যাক্টিভিটিগুলো টাইম অনুযায়ী, ডে অনুযায়ী কিভাবে আপনি প্ল্যান করবেন সেটার একটা চার্ট দেয়া আছে। তো আপনারা যদি এটা প্রিন্ট আউট করে নেন তো আপনারা নিজেরা ফিল আপ করে দিতে পারেন। আমাদের এই ওয়ার্কবুকটা হচ্ছে বাংলা এবং ইংলিশ দুটোতে অ্যাভেলেবেল আছে। যাদের বাংলায় সুবিধা হচ্ছে তারা বাংলায় করতে পারেন, বা যাদের ইংলিশে সুবিধা হচ্ছে তারা ইংলিশে প্রিন্ট আউট করে ফিল আপ করতে পারেন। এক জিনিস মাথায় রাখবেন, চাইলে আপনারা পেন্সিল দিয়ে ফিল আপ করবেন। পেন্সিল দিয়ে ফিল আপ করলে কি হবে, প্রত্যেক মাসে আপনাকে প্রিন্ট আউট নিতে হবে না, বা আপনি একটা বড় খাতার মধ্যে ভাগ করে নিয়ে সেই অনুযায়ী ফিল আপ করেও নিতে পারেন আমাদের এই ফরম্যাটটা দেখে। ফিক্স টিম টাইম, ডিসাইড রেগুলার স্লটস ফর টিম কল। আমাদের ইউনিটের যেমন হচ্ছে দুটো ফিক্স ডেট আছে, যেটা হচ্ছে সোমবার আর বুধবার রাত্রিবেলা 9টায় আমরা হচ্ছে রেগুলার মিটিং করে থাকি। তো এই রেগুলার মিটিং করলে টিম বন্ডিং বেটার হয়, এবং তার সাথে সাথে হচ্ছে টিমের মধ্যে ট্রাস্ট এবং রিদিম একটা হচ্ছে ছন্দ থাকে, এবং বিশ্বাসযোগ্যতা বেড়ে ওঠে। এবং তার সাথে সাথে আমরা মান্থলি মিটিংও করি। তো আপনারাও কিন্তু এই ধরনের মিটিং আপনাদের ডিপিতে, বাড়িতে কিন্তু করতে পারেন, যেটা কিন্তু একটা টিম বন্ডিং তৈরি করতে সাহায্য করবে। রাইট অ্যান্ড ডিসপ্লে ইওর প্ল্যান। আমরা যদি মুখে মুখে প্ল্যান করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা অতটা কার্যকরী হয় না। তো আমরা কিন্তু অবশ্যই একটা খাতায় এই চার্টটাকে নিয়ে সেটাকে ফিল আপ করে লিখিতভাবে যদি আমরা করি, সেটা আমাদের চোখের সামনে থাকলে, যেখানে আমরা বসি বা ঘরে বা টেবিলের সামনে যদি রাখি, তাহলে আমাদের চোখের সামনে যদি টার্গেটটা থাকে, আমাদের কিন্তু টার্গেটটা কখনোই মাথা থেকে বেরাবে না। স্টে ফ্লেক্সিবল বাট রেগুলার। ফ্লেক্সিবল কেন? আমরা প্রত্যেকেই জানি যে এই বিজনেসটা যারা করতে আসি তারা হচ্ছে পার্ট টাইমে প্রথমে শুরু করি। পার্ট টাইমে মানে কি, আমার চাকরি আছে, ব্যবসা আছে, আমি হাউস ওয়াইফ, স্টুডেন্ট, তো সেই সমস্তকে মেনটেন করে করতে হবে। তো এই সমস্ত কিছু মেনটেন করতে গেলে তাহলে অবশ্যই আপনি কিন্তু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম নাও করতে পারতে পারেন। তো আপনি যদি একদিন নির্দিষ্ট সময় না করছেন, আপনার কোনো ফ্যামিলির কাজ এসে গেল, বা আপনার কাজের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু চলে এলো, তাহলে সেক্ষেত্রে আপনি ফ্লেক্সিবল, আমরা পরিবর্তনের মিটিংয়েই দেখেছি যে ফ্লেক্সিবিলিটি আছে টাইমের, মানে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী করতে পারেন। তো আপনি কিন্তু অন্য একটা টাইমেও কিন্তু মোদি কেয়ারের যে নির্দিষ্ট কাজটা আজকের দিনের জন্য নির্ধারণ করেছেন সেই কাজটা করতে পারেন। আপনাকে মাথায় রাখতে হবে আমাদের যেটা এম বা লক্ষ্য হচ্ছে রেগুলারিটি, মানে রেগুলার আমাদের একটা হ্যাবিট তৈরি করতে হবে মোদি কেয়ার রিলেটেড কাজ করার, কিন্তু পারফেকশন নয়। মানে আমাদের যে নির্দিষ্ট সকাল 10টা থেকে 12টাই করতে হবে তা নয়, কারণ আমরা কেউ এখানে চাকরি করছি না। তো আমাদের কিন্তু টাইমের ফ্লেক্সিবিলিটি আছে। তাই আমি যদি 10টা থেকে 12টা সকালে না করতে পারছি, বিকালে বা দুপুরে যদি 4টে থেকে 6টা করি, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল, কিন্তু রেগুলার আপনাকে কাজটা করতে হবে। শেয়ার উইথ ইওর আপলাইন। আপনি যা আর কি প্ল্যান করছেন, আপনার উইকলি প্ল্যান, অবশ্যই সেটা হচ্ছে রিভিউ এর জন্য আপনার আপলাইনের সাথে হচ্ছে যোগাযোগ করুন, কারণ আপনার আপলাইন আপনাকে এই বিষয়ে গাইড করবে। এবং আপনি যদি কারোর সাথে শেয়ার করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মনে হবে যে কাউকে আমাকে জানাতে হবে বা রিপোর্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা দায়িত্ব থাকবে যে এই কাজটা কিন্তু আমাদের এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এইভাবে আপনি কিন্তু আপনার উইকলি প্ল্যান ঠিক করতে পারেন। এখানে দেখুন একটা চার্ট দেয়া হয়েছে, প্ল্যান ইওর উইক, ফিল ইওর অ্যাকশন প্ল্যান। কিভাবে? এখানে টাইম স্লট দেয়া আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তো আপনি নিজের বস, এখানে কেউ কারো বস নয়। তো সেই হিসাবে আপনি কোন টাইমে কোন দিন কাজ করতে চাইছেন সেটা হচ্ছে ফিল আপ করে রাখুন,
এবং প্রতি সপ্তাহে হচ্ছে কি কাজ করছেন সেটা যদি এখানে লেখা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি সপ্তাহ শেষে গিয়ে বিজনেসে কতটা এগালেন বা কতটা এগাতে পারলেন না সেটা আপনার চোখের সামনে থাকবে, এবং আপনি কি অ্যাক্টিভিটি করেছেন সেটা যদি চোখের সামনে থাকে, তাহলে উইকের শেষে আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেস কেন এগায়নি। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আমরা ফলো করব। এবার উইকলি প্ল্যানের পর চলে আসছি হচ্ছে মান্থলি ট্র্যাকার। সপ্তাহের পর সপ্তাহ আমরা কাজ করলাম, আমাদের মাসে হচ্ছে 4টে সপ্তাহ আছে, এবং 4টে সপ্তাহে যদি আমরা কাজ করছি তাহলে সেক্ষেত্রে মাসের শেষে গিয়ে আমরা কোথায় পৌঁছাচ্ছি, তো সেটাকে বলা হচ্ছে মান্থলি ট্র্যাকার। ধরুন আপনি ফেব্রুয়ারি মাসে 50,000 বিজনেস ভলিউমের কাজ করেছেন, এবার ভাবছেন যে আপনি মার্চ মাসে সেটাকে আরো এগিয়ে নেবেন, তাহলে আপনাকে কি কি জিনিস কনসিডার করতে হবে। নাম্বার 1, মার্চ মাসে আমাদের ফিনান্সিয়াল ইয়ার এন্ড থাকে, এবং ফিনান্সিয়াল ইয়ার এন্ডের জন্য 28 তারিখ আমাদের ক্লোজিং থাকে, এবং এক্সটেনশন দিয়ে ম্যাক্সিমাম 29 তারিখ অবধি পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের বিজনেসটা হচ্ছে মাসের প্রথমের দিকে করতে হবে। যদি আমরা মাসের প্রথম দিকে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেসটা অনেকটা ইজি হবে, আর লাস্টের দিকে কিন্তু আমরা সময় পাবো। এই একটা ফ্যাক্টর। মান্থলি ট্র্যাকারের মধ্যে আরেকটা কি জিনিস রাখবো, ফেব্রুয়ারি মাসে আমি কোথায় ছিলাম এবং মার্চ মাসে আমরা কোথায় পৌঁছাতে চাইছি, তো সেই অনুযায়ী আমাকে কিন্তু সপ্তাহের কাজটাকে ভাগ করে নিতে হবে। তৃতীয় যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই মাসটা কিন্তু আমাদের ফরেন ট্রিপের হচ্ছে লাস্ট মান্থ। তো ফরেন ট্রিপের যদি লাস্ট মান্থ হয় তাহলে অবশ্যই যারা যারা রেসে আছে বা যাদের টিম মেম্বাররা রেসে আছে তাদেরকে অ্যাচিভ করানো কিন্তু আমাদের প্রত্যেকের হচ্ছে কর্তব্যের মধ্যে পড়ছে। কারণ একজন টিমও যদি আপনার রেসে থাকে তাকে কিন্তু পৌঁছে দেওয়াটা আপনার আপলাইন হিসাবে একটা দায়িত্বের মধ্যে পড়ছে। তো সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমাদের মার্চ মাসে কাজটা করতে হবে। তো মান্থলি ট্র্যাকারের মধ্যে আমরা কোথায় করতে পারি, আমরা আজকের ডেটেই হচ্ছে অনেকে স্প্রেডশিট ইউজ করে, ল্যাপটপে করতে পারে, ফোনে করতে পারে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে অনলাইনে। যদি আপনি হাতে কলমে করতে পারেন তাহলে সেটা কিন্তু আরো বেটার হবে, কারণ হাতে কলমে করার মধ্যে একটা কিন্তু মানে লিখলে সেই জিনিসটা অনেক বেশি কিন্তু ফুলফিল হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তো আমাদের ওই জন্য যখন ড্রিম সেট করতে বলা হয় যে আমি এই গোলটা নিচ্ছি বা ড্রিম সেট করছি, হাতে লিখুন। তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা প্রত্যেকেই মান্থলি যে আমাদের ট্র্যাকারটা সেটা আমরা যদি হাতে লিখতে পারি তাহলে অনেক বেশি সেটা গ্রহণযোগ্য হবে এবং ফুলফিল হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে। তো আমরা কি কি ফ্যাক্টরের উপর লক্ষ্য রাখবো। নাম্বার 1, প্রসপেক্টিং অ্যান্ড শেয়ারিং। পুরো মাসে আমি কতজন লোককে হচ্ছে অ্যাপ্রোচ করেছি এবং তাদের মধ্যে কতজন লোক আমার টিমে যুক্ত হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যদি 10টা লোকের কাছে যাই 40 to 50% চান্সেস থাকে আমার টিম মেম্বার যুক্ত হওয়ার। তার মানে 10-এর যদি আমি প্ল্যান শেয়ার করি তাহলে 4 থেকে 5 জন লোক হচ্ছে আমাদের টিমে যুক্ত হচ্ছে। এবার যে 5 জন বা 6 জন লোক যুক্ত হলো না তাদেরকে আমরা কিন্তু ফলো আপ করতে পারি। ফলো আপ যদি করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ব্রডকাস্ট কোনো গ্রুপে অ্যাড করতে পারি, বা আমার প্রসপেক্টিং এর কোনো গ্রুপ থাকলে সেখানে হচ্ছে অ্যাড করতে পারি, এবং আমরা রেগুলার বেসিসে কিছু কিছু ইনফরমেশন তাদেরকে শেয়ার করতে পারি, কোনো প্রোডাক্ট অফার কোনো কিছু। তো এই মাসে যেমন ব্যাগের উপর খুব ভালো অফার আছে, তারপরে হচ্ছে আরো বিভিন্ন রকম অফার আছে, সেই অফারগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের সেলসটাকে বাড়াতে পারি। তো এই ধরনের ইনফরমেশন কিন্তু আমরা আমাদের নতুন প্রসপেক্টদের, যারা হয়তো বিজনেসে যুক্ত হয়নি কিন্তু আমাদের ইউজার তো হতেই পারে, তো সেইভাবে কিন্তু আমরা তাকে শেয়ার করতে পারি। এবার আমাদের দেখতে হবে যে কতজন যুক্ত হলো এবং কতজন অর্ডার প্লেস করলো, কারণ যুক্ত হলে কিন্তু আমাদের বিজনেস ভলিউম একটা পয়সাও বাড়ছে না, কিন্তু আমরা যদি তাকে দিয়ে পারচেস করাতে পারি তাহলে আমার বিজনেস হচ্ছে। তাহলে কতজন মানুষ হচ্ছে অর্ডার প্লেস করলো, তো সেটা কিন্তু আমাদের ট্র্যাক করতে হবে। নিউ স্পন্সরিং, আমার টিমে কতজন মানুষ যুক্ত হলো, আমি ডাইরেক্টলি কতজনকে স্পন্সর করেছি এবং টিমে কতজনকে স্পন্সর করেছি। টিম গ্রোথও আমরা কিন্তু চেক করতে পারি মান্থলি ট্র্যাকারের মাধ্যমে। ধরুন আজকের ডেটে আপনার টিমে 10 জন মানুষ হচ্ছে প্রোডাক্ট পারচেস করে, মার্চ মাসে 2টো মানুষ আরো যুক্ত হলো, দিয়ে 12 জন করছে, তাহলে আপনার হচ্ছে টিম স্ট্রেংথ বেড়ে গিয়ে 12 হচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু টিম গ্রোথও হচ্ছে ট্র্যাক করতে পারি। মিটিং অ্যান্ড ইভেন্ট,
আমরা প্রত্যেকেই জানি যে রেগুলার বেসিসে কাজ করতে করতে আমাদের কিন্তু এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ইভেন্টে যাচ্ছি, অনলাইন সেমিনার শুনছি, জুম মিটিং অ্যাটেন্ড করছি, অফিসে মিটিংয়ে যাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা আমাদের চার্জ নিচ্ছি। সেই চার্জটাই কিন্তু আমাদের টিমের মধ্যে স্প্রেড করে দিতে হবে। এবং এর সাথে সাথে মিটিং বা ইভেন্ট থেকেই আমরা বিভিন্ন ইনফরমেশন পেয়ে থাকি, এবং তার সাথে সাথে কিন্তু শেখারও একটা জায়গা হচ্ছে এই ট্রেনিং মিটিংগুলো। তো আমাদের দেখতে হবে যে কতগুলো আমরা ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করেছি ওই মাসে, এবং আমার যদি এক্সিস্টিং টিম থাকে তাহলে আমার টিম থেকে কতজন লোক ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করেছে সেটা আমাদের ট্র্যাক করতে হবে। পার্সোনাল ডেভেলপমেন্ট, অ্যাক্টিভিটিস ফর স্কিল অ্যান্ড মাইন্ডসেট গ্রোথ। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ব্রেনকে কিছু কিছু জিনিস সবসময় সরবরাহ করতে হবে। সেই জিনিসগুলো আমরা কোথা থেকে পাই? বই থেকে পাই, ভিডিও থেকে পাই, ট্রেনিং মিটিং থেকে শিখি। তো সেই ডেভেলপমেন্টটাই কিন্তু আমাদের পার্সোনালিটির মধ্যে রিফ্লেক্ট করে। আমরা যদি হচ্ছে নিজেরা চর্চার মধ্যে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মধ্যে রিফ্লেক্ট করে। দেখবেন আপনারা যখন কাজ করতে করতে কিছুদিন ঠিক মতো কাজ করতে পারছেন না বা কোনো কারণে অফ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার কাজ করতে গেলে কিছুটা সমস্যা হয় বা সেই রকম লেভেলে আপনি কিন্তু কাজটা ভালো করতে পারেন না। কিন্তু রেগুলার বেসিসে আপনার ব্রেনে যদি রসদ থাকে, মানে রেগুলার বেসিসে যদি আপনি নিজেকে আপডেট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কাজ অনেক কনফিডেন্টলি করতে পারবেন, যে কোনো প্রসপেক্টকে অনেক কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারবেন, যে কোনো নেগেটিভ মানুষের সামনে গেলেও আপনি ঘাবড়ে যাবেন না। তো এটা কিন্তু আপনার কাজের এক্সপিরিয়েন্স থেকে আসবে, এবং তার সাথে সাথে আপনি কতটা পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারছেন সেটার উপর আসবে। তো এবার আমরা দেখে নেব একটা সিম্পল টেবিল যেটা নিচে দেয়া আছে, যেখানে আমরা প্রতি মাসের ট্র্যাকার কিভাবে ফিল আপ করবো সেটা জানবো। তার আগে আমরা দেখি যে কিভাবে আমরা অ্যাকশন নেব। ট্র্যাকিং ইজ অনলি ইউজফুল ইফ ইউ অ্যাক্ট অন ইট। আমরা তখনই এই ট্র্যাকিংটাকে উপযোগী করে তুলতে পারবো যদি আমরা কাজ আলটিমেটলি করি। যে মানুষ কোনো কাজই করছে না তার ক্ষেত্রে ট্র্যাকিং করার কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। যে রেগুলার বেসিসে অ্যাটলিস্ট 2 ঘন্টা হলেও কাজ করে, তার হচ্ছে কিছু মানে ট্র্যাক করলে আপগ্রেড দেখতে পারবে। আর যে কাজই করছে না তার ক্ষেত্রে তো এই ট্র্যাক করার কোনো মানেই নেই। তাহলে কি দেখবো আমরা? হোয়াট উইল আই ডু নেক্সট মান্থ, মানে মার্চ মাসে আমি কি করব সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। ইনক্রিজ আউটরিচ অ্যান্ড ফলো আপ, আমাদের কি করতে হবে? আমাদের ফলো আপ বাড়াতে হবে। এটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে। তো আপনার বিজনেসের অনুযায়ী আপনাকে নিজেকে হচ্ছে ডিসাইড করতে হবে যে এই মাসে আপনি বিজনেস বাড়ানোর জন্য কি করবেন। হতে পারে আপনি কোনো ইভেন্ট প্ল্যান করছেন, বা ফলো আপ বেশি করছেন, বা হচ্ছে কোনো জায়গায় স্টল দিচ্ছেন, কোনো হচ্ছে হেলথ ক্যাম্প করছেন, কোনো বিউটি প্রোগ্রাম করছেন। তো আপনি এই মাসে কি করবেন সেটা আপনার বিজনেস, আপনাকে নিজেকেই ডিসাইড করতে হবে। হোয়ার ডু আই নিড হেল্প, আমরা জানি যে প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু হচ্ছে কমতি থাকে। আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, কোনো সুপার হিউম্যানের মধ্যেও কিছু না কিছু খামতি আছে। তো সেই খামতিগুলো ফুলফিল করার জন্য আমি কোথা থেকে হেল্প পেতে পারি? তো আমি কারো অ্যাডভাইস নিতে পারি, কোনো ট্রেনিং থেকে দেখে শিখতে পারি, আপলাইনের সহায়তা নিতে পারি। তো সে আমাকে জানতে হবে যে আমার কোথায় হচ্ছে কমতি আছে, এবং সেই কমতিটা ফুলফিল করার জন্য আমি কোথা থেকে সেটা কভার আপ করবো। হোয়াট শুড আই স্টার্ট অর স্টপ, আজকের ডেটে আমরা বলি যে কাজ করছি, কিন্তু কাজ করতে গেলেও দেখছি যে ঠিক মতো হচ্ছে না, মানে রেজাল্ট আসছে না। তার মানে কোনো কিছু আমাকে নতুন করে শুরু করতে হবে, বা কোনো কিছু যেটা আমি করছি যেটা ভুল হচ্ছে সেটাকে স্টপ করতে হবে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে স্টার্ট পোস্টিং প্রোডাক্ট টিপস। ধরুন আমরা বহু কনসালটেন্টদের দেখি যারা আর কি ফেসবুকে এরকম বিভিন্ন রকম পোস্টিং লেখে, এবং সেই পোস্টিং দেখেও বহু অর্ডার পায়। তার মানে প্রোডাক্ট সম্বন্ধে টিপস তারা লিখছে, এবং সেখান থেকে লোক ইন্টারেস্টেড হয়ে জয়েন করছে। আমি বলছি না এটাই আপনাকে করতে হবে, আপনার বিজনেস আপনি কি নতুন করে স্টার্ট করবেন সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। আর কি আপনি বন্ধ করবেন, এক্ষেত্রে হচ্ছে ধরুন একটা মানুষ হচ্ছে ফলো আপ করতে খুব আর কি ডিলে করে। তো আমাদের বিজনেসে হচ্ছে ফলো আপ একটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কি। তো আপনি যদি ফলো আপ করতে ডিলে করছেন তাহলে আপনার বিজনেস চলে যাবে। তো সেই কারণে হচ্ছে অবশ্যই ফলো আপ করতে হবে। অনেকে আমাকে বলে যে ফলো আপ করতে গেলে
অনেকে ফোন উঠাচ্ছে না বা অনেকে রিপ্লাই করছে না, এই জিনিসগুলো হচ্ছে বিজনেসের পার্ট, এটা হবেই। যে কিছু মানুষ হচ্ছে আসবে চলে যাবে, আবার নতুন মানুষ আসবে যুক্ত হবে। তো আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি সেই প্রচেষ্টা করতে হবে। আপনি যেই শিডিউলটা ঠিক করেছেন যে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা, সেই টাইমের মধ্যে আপনার যে অ্যাক্টিভিটি গুলো আছে তার মধ্যে অবশ্যই ফলো আপ একটা ইম্পর্টেন্ট জায়গা। তো আপনাকে আপনার প্রচেষ্টা করে যেতে হবে। আমি এরকম বহু মানুষকে জানি যে 4 বছর আগে একটা মানুষ হচ্ছে তার সাথে যুক্ত হয়েছিল, তারপরে সে বিজনেস ছেড়ে চলে যায়, কিন্তু পরবর্তীকালে সে সে সাকসেস পেয়েছে দেখে আবার কিন্তু সেই মানুষটা ঘুরে এসছে। তো এই ধরনের মিরাকেল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু বিজনেসে টিকে থাকতে হবে, এবং বিজনেসে টিকে থেকে হচ্ছে রেগুলার প্রচেষ্টা করতে হবে, এবং আপনি কিছু অ্যাচিভ করছেন সেটা অন্য মানুষকে দেখাতে হবে। আপনি যদি নতুন কিছু অ্যাচিভ না করতে পারেন তাহলে ভাববে যে আপনি যেখানে আছেন সেখানেই পড়ে আছেন, তাহলে বিজনেস করে আপনার কোনো উন্নতি হয়নি, তাহলে আমারও হবে না। তো আপনাকে কিন্তু অন্যদের দেখানোর জন্য কিছু না কিছু হচ্ছে সাকসেস স্টোরি তৈরি করতে হবে। হতে পারে সেটা হচ্ছে কোনো কনফারেন্সে যাচ্ছেন, কোনো ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করছেন, বাইরে কোথাও হচ্ছে ট্যুর অ্যাচিভ করেছেন, আপনি এখান থেকে বাইক নিয়েছেন, গাড়ি নিয়েছেন, যে কোনো সাকসেস স্টোরি কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে এবং পরবর্তীকালে তারা আপনার সাথে যুক্ত হবে। অ্যাম আই ক্লোজার টু মাই গোল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে আমি যে লক্ষ্যটা আর কি মাসের শুরুতে আর কি ঠিক করেছি, আমি কি তার কাছাকাছি আছি না হচ্ছে অনেক দূরে পড়ে আছি। তো সেইটা দেখার জন্যই কিন্তু আমাদের উইকলি ট্র্যাকারের প্রয়োজন, যে প্রত্যেক সপ্তাহে আমাদের কাজ কতটা এগাচ্ছে। যদি কোনো সপ্তাহে কাজ একটু কম হয়ে গেছে, আমরা কিন্তু সেকেন্ড উইকে বা থার্ড উইকে গিয়ে সেই জায়গাটাকে মেক আপ করতে পারি। তাহলে আমরা মাসের শুরুতে যে গোলটাকে হচ্ছে ঠিক করেছিলাম সেই গোলটা আমরা অ্যাচিভ করতে পারবো। এখানে আর কি বলা হচ্ছে, রাইট ডাউন 2-3 স্পেসিফিক অ্যাকশন আইটেমস উইথ ডেডলাইন। আপনি একসাথে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন না, আপনাকে কিন্তু প্রত্যেক মাসের জন্য হচ্ছে 2 থেকে 3টে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাকশন, মানে কি আপনি করতে চাইছেন সেটা স্পেসিফিক ভাবে ঠিক করতে হবে, এবং তার সাথে একটা হচ্ছে ডেডলাইন, মানে কবের মধ্যে সেটা আপনি অ্যাচিভ করবেন সেটা ঠিক করতে হবে। আপনি এরকম ভাবতে পারেন যে ধরুন কেউ নতুন মানুষ, সে হয়তো এই মাসে ঠিক করলো আমি 300 পিভির ব্যবসা করব বা 600 পিভির ব্যবসা করব, কবের মধ্যে করব, 15 তারিখের মধ্যে করব, এইভাবে কিন্তু ডেডলাইন ঠিক করতে হবে। এবং ডেডলাইন ঠিক করলে তাহলেই কিন্তু আমাদের কনসিস্টেন্সি আসবে, অ্যাকশন নেব, এবং তারপরে কিন্তু আমাদের টিমও গ্র্যাজুয়ালি বাড়বে। আপনি যখনই কোনো মাইলস্টোন অ্যাচিভ করবেন, সেটা যতই ছোট হোক, তার জন্য কিন্তু আপনি সেলিব্রেট করতে পারেন। কারণ নিজেকে আপনি যদি সেলিব্রেট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের প্রতি মোটিভেশন থাকবে। কি কি সেলিব্রেট করা যেতে পারে, নতুন আমার 10টা কাস্টমার কমপ্লিট হলো এই মাসে, আমি এই মাসে 10,000 টাকা ইনকামে পৌঁছালাম, আমি ডিরেক্টর টাইটেল অ্যাচিভ করলাম, আমি পাওয়ার অফ 4 করলাম, আমি মাইলস্টোন 2 অ্যাচিভ করলাম, এই যে কোনো কিছুই কিন্তু আমরা সেলিব্রেট করতে পারি। তো সেই কারণেই কিন্তু ছোট ছোট গ্রুপ মিটিং এর দরকার আছে, এবং সেই ছোট ছোট গ্রুপ মিটিং এ ইন্ডিভিজুয়াল রেকগনিশন বা ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের দরকার আছে, যাতে টিম বন্ডিংটা বেটার হয়। রেকগনিশন কিন্তু আমাদের মোটিভেশনকে হাই রাখে। এভরি 3 months ডু আ লার্জার রিভিউ উইথ ইউর আপলাইন অর মেন্টর। আপনি সপ্তাহে একটা ট্র্যাক করলেন, মান্থলি একটা ট্র্যাক করলেন, এবং প্রত্যেক 3 মাসে কিন্তু আমাকে দেখতে হবে যে আমি 3 মাস আগে কোন জায়গায় ছিলাম এবং 3 মাস পরে কোন জায়গায় পৌঁছেছি, সেটা আপনি আপনার আপলাইনের সাথে করবেন। সপ্তাহের এবং মাসেরটা আপনি নিজের সাথে করলেন, এবং 3 মাসেরটা আপনি মেবি, যদি আপনি অলরেডি লিডার হয়ে থাকেন, অনেক দিন কাজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি 3 মাসের যে রিভিউটা সেটা আপনার আপলাইনের সাথে করবেন, এবং দেখবেন যে বছরের শুরুতে যেই জায়গায় ছিলেন সেখান থেকে আপনার কতটা প্রোগ্রেস হয়েছে। এবং আপনাকে দেখতে হবে যে কোথায় গ্যাপ হচ্ছে, এবং গ্যাপ অনুযায়ী আপনাকে কি অ্যাকশন নিতে হবে, এবং আপনার গোল যদি কিছু মনে হচ্ছে যে এই গোলটা ঠিক হচ্ছে না, তাহলে আপনি গোলটাকে রিসেটও করতে পারেন। কনস্ট্যান্টলি আপনি যদি ট্র্যাক করেন এবং যেখানে আপনার গ্যাপ হচ্ছে সেই অনুযায়ী যদি আপনি অ্যাডজাস্ট করেন, এবং কন্টিনিউয়াসলি আপনি যদি নিজের লক্ষ্যের উপর কাজ করে যান, তাহলে মোদি কেয়ার বিজনেস থেকে আপনি একটা ভালো রিটার্ন অবশ্যই পারবেন, এবং আপনার এই বিজনেস থেকে সাকসেস আপনার এই কনসিস্টেন্সি কিন্তু নিয়ে আসবে। এবার আমরা চলে যাচ্ছি মান্থলি ট্র্যাকারের হচ্ছে চার্টে। কি কি বলা হচ্ছে এখানে,
কি কি আমরা করতে পারি, এটা হচ্ছে উইক 1, 2, 3, 4 চারটে সপ্তাহে আমরা কি কি কাজ করেছি সেটা হচ্ছে মান্থলি ট্র্যাকারে দেখছি। নিউ পিপল কতজনকে আমরা হচ্ছে ফার্স্ট উইকে যোগাযোগ করেছি, হতে পারে একজনকে, সেকেন্ড উইকে 3 জনকে, থার্ড উইকে 2 জনকে, এইভাবে পুরো মাসে নতুন মানুষ কতজনকে আমরা যোগাযোগ করেছি, কতজন মানুষের সাথে আমরা ফলো আপ করেছি, কতজন মানুষ আমাদের টিমে যুক্ত হয়েছে, নিউ স্পন্সরিং কতজন হয়েছে। আমার হচ্ছে আগের মাসে 10 জন টিম মেম্বার ছিল, এই মাসে আমার প্রতি সপ্তাহে যদি না টিম মেম্বার বেড়ে থাকে তাহলে 0, আর যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে 1, 2 কটা আমার টিম সাইজ বেড়েছে সেটা লিখতে হবে, এবং হোম মিটিং কতগুলো আমরা করেছি সেটা প্রত্যেক সপ্তাহে সেটা আমাদের লিখতে হবে। এই চার্টটা যদি আমরা ফিল আপ করি তাহলে কিন্তু মাসের শেষে গিয়ে আমরা যারা বলি আমাদের কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, আমাদের কোথায় খামতি থাকছে, তাহলে এটা কিন্তু একটা রিপোর্ট কার্ডের মতো আপনার সামনে, চোখের সামনে থাকবে, এবং আপনারা বুঝতে পারবেন যে আপনি কতটা কাজ করেছেন এবং এই কাজের এগেনস্টে কি পেয়েছেন, এবং এই কাজ করলে আপনি আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন কি পারবেন না সেটাও কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো এটা কিন্তু আপনার নিজস্ব রিপোর্ট কার্ড, আপনাকে হচ্ছে চাইলে আপনি নিজের সাথে নিজেই করতে পারেন, আপনাকে অন্য কাউকে শেয়ার করতে হবে তা নয়, কিন্তু আপনি যদি অনেস্টলি দেখেন যে কেন আমাদের কাজ হচ্ছে না, এই যে বেসিক কাজ যেগুলোর কথা এখানে বলা হচ্ছে সেই কাজগুলো যদি আমরা হচ্ছে সঠিকভাবে না করছি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসছে না, এবং সেটা আমাদের কিন্তু নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। নেক্সট হচ্ছে মান্থলি ট্র্যাকারের পর আসছে পাওয়ার অফ 4 প্ল্যানার। আমরা জানি যে আমাদের 4 লেগের প্ল্যান, একটু আগে আমরা বললাম পাওয়ার অফ 4 হচ্ছে আমাদের একটা এটা যদি আমরা প্ল্যান করি, এটা একটা পাওয়ারফুল টুল যেটা আমাদের কিন্তু টিমকে অনেক বেশি স্ট্রং করবে এবং আমাদের বিজনেসটা হচ্ছে আরো গ্রো করবে। তো আমরা দেখে নিই যে পাওয়ার অফ 4 এর পারপাসটা কি। টু কিপ ট্র্যাক অফ ইউর 4 কি ফ্রন্টলাইন টিম মেম্বার। আমাদের টিম, আমরা যদি হচ্ছে আমাদের বিজনেস রিপোর্টটা খুলি দেখতে পাবো ওখানে কিন্তু অনেক মেম্বার আছে কিন্তু সবাই অ্যাক্টিভ নয়। তো 4 জন অ্যাক্টিভ মেম্বার যাদেরকে নিয়ে আমি ফিউচারে আমার টাইটেল প্ল্যান করতে পারি, যাদেরকে নিয়ে আমাদের বিজনেস গ্রো করতে পারি, যাদেরকে আমরা হচ্ছে টিম মিটিংয়ে নিয়ে যেতে পারি, সেমিনারে নিয়ে যেতে পারি, সেই রকম অ্যাক্টিভ 4 জন মানুষকে আপনাকে কিন্তু সিস্টেমে নিয়ে আসতে হবে, এবং সেই 4 জন মানুষকে নিয়ে আপনাকে কিন্তু ইন ফিউচার প্ল্যানিং করতে হবে। যখন আপনার 4টে লোক ডিসাইড হয়ে যাবে তখন হচ্ছে সেকেন্ড লেভেলে আপনাকে যেতে হবে, এবং সেকেন্ড লেভেলে 4 জন কারা কারা আছে মানে 4 4 16 জন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আমাদের মধ্যে এখনো বহু লোকের আছে যাদের 4টে অ্যাক্টিভ লোকই নেই। যদি 4টে অ্যাক্টিভ লোক না থাকে তাহলে প্রথমে আমাকে 4টে অ্যাক্টিভ লোক আনতে হবে, তারপরে সেকেন্ড লেভেলটাও কিন্তু আমাদের গ্রো করতে হবে। যদি আমাদের টিমের ডুপ্লিকেশন হয় এবং আমি যেমন বলতে পারছি মানে আপনি যেমন বলতে পারছেন সেরকম বলার বা তার থেকেও ভালো বলার লোক আসে, অবশ্যই কিন্তু আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন। যদি আপনার টিম আপনার উপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট থাকে তাহলে কিন্তু আপনার বিজনেস এগাবে না, একটা সময় গিয়ে কিন্তু থমকে যাবে। তো সেই কারণের জন্য কিন্তু আপনাকে অ্যাক্টিভ মেম্বার নিয়ে আসতে হবে যে আপনার মতো বা আপনার থেকেও ভালো বলতে পারে, এই রকম টার্গেট নিতে হবে। তো এই 4টে অ্যাক্টিভ লোক যখন আইডেন্টিফাই হয়ে যাবে তখন সেকেন্ড লেভেলের উপর আমাদের কাজ করতে হবে, যেখানে আরো তাদের টিমেও 4 জন 4 জন থাকবে। আমাদের করতে হবে ডুপ্লিকেশন, যত সম্ভব আমি অন্য মানুষকে শেখাতে পারছি এবং তারা আমার মতো ডুপ্লিকেট করতে পারছে। এবং আমাদের ট্র্যাক কি কি করতে হবে, পিপিভি, এই যে আমার ফার্স্ট লেভেলে 4টে লোক এবং তার পরের লেভেলে 16টা লোক, তাদের পার্সোনাল পিভি কত হচ্ছে এবং তারা টিম মিটিং অ্যাটেন্ড করছে কিনা, তারা শিখছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের ট্র্যাক করতে হবে। হাউ টু ইউজ দ্য পাওয়ার অফ 4 প্ল্যানার। এখানে আমরা দেখি আপনার রোল কি। নাম্বার 1, your role is to personally sponsor at least 4 active frontline, যেটা আমি একটু আগেই বলছিলাম যে প্রথমে আপনার কাজ হচ্ছে অ্যাক্টিভ 4 জন মানুষকে নিয়ে আসা। সেখানে আপনি ওই 4 জন ফ্রন্টলাইনের নাম লিখলেন কলামে, এখানে কলামগুলো দেয়া আছে, আমি একটু বাদে দেখাচ্ছি আপনাদের, এবং তারা কত পিপিভি করছে ওই মাসে সেই জিনিসটা হচ্ছে আপনাকে ট্র্যাক করতে হবে, এবং তারা অ্যাক্টিভ কিনা, মিটিং অ্যাটেন্ড করছে কিনা, এই সব বিষয়ে আপনাকে ট্র্যাক করতে হবে। সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রেও সেম, যখন আপনি 4টে ফ্রন্টলাইন দেখে নিলেন সেকেন্ড লেভেলেও কিন্তু ওই 4 জনকে দেখে নিই আমরা এখানে চার্টের মাধ্যমে। এখানে আপনি ইউ আছেন, আপনার এ বি সি ডি 4 জন অ্যাক্টিভ মেম্বার আপনি পেয়ে গেছেন। এই 4 জন অ্যাক্টিভ মেম্বার কত পিভি করলো,
এই 4 জন অ্যাক্টিভ মেম্বারের হচ্ছে গ্রুপ পিভি টার্গেট কি নিয়েছে, এই 4 জন মেম্বারের হচ্ছে কারা 4 জন লোক আছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের হেল্প করবে একটা হচ্ছে ভালো বিজনেস জেনারেট করার জন্য। এখানে যে স্ট্রাকচারটা দেয়া আছে, এখানে আমাদের মাইলস্টোন 2 দেয়া আছে। আমরা প্রত্যেকেই মাইলস্টোন 1 আর 2 কিভাবে করতে হয় আমরা প্রত্যেকেই জানি, এবং আপনি যত হচ্ছে ডেপথ করতে পারবেন আমরা প্রত্যেকেই জানি যে আপনার সাইডে করার দরকার নেই, 4টে অ্যাক্টিভ লোক এসে গেলে আপনি ডেপথে যদি কাজ করছেন অটোমেটিক্যালি আপনার কিন্তু ইনকাম আসছে। তাহলে মাইলস্টোন 1 কিভাবে হয় আজকের ডেটে সেটা আর বলার দরকার নেই, আপনাকে 50 বিবি নিজেকে করতে হবে, 4 জনকে পার্সোনালি স্পন্সর করতে হবে, তারাও হচ্ছে 50 বিবি করবে, তাহলে আপনার মাইলস্টোন 1 হবে। আর মাইলস্টোন 2 কি হবে, এই 4 জন লোকের তলায় টোটাল যদি 12 জন অ্যাডভাইজার 50 বিবি করে করছে আপনার মাইলস্টোন 2 অ্যাচিভ হবে। তো এই আমরা কি করি যে 12 জনের বদলে বলি 16 জন করার, কারণ 16 জন করলে আপনার ডিরেক্টর টাইটেলটাও অ্যাচিভ হয়ে যাবে। অনেকে যখন প্ল্যানটা নতুন লঞ্চ হয়েছিল অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে এইভাবেই কি করতে হবে, আপনি নিজের আইডিতেও চাইলে 1100 পিভি করতে পারেন, কিন্তু আপনি যদি টিম সাজিয়ে 4x4 এর স্ট্রাকচারে কাজ করতে পারেন তাহলে পরবর্তীকালে কিন্তু বিজনেস করার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে না, অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে ব্যবসা হতে থাকবে যদি আপনি সঠিক স্ট্রাকচারটা ফলো করেন। পার্ট অফ 4 প্ল্যানারের এখানে একটা চার্ট দেয়া আছে, এখানে দেখুন 4 জন মেম্বারের জন্য 4টে দেয়া আছে খোপ, নাম এবং তার পার্সোনাল পিভি। ধরুন আপনি মার্চ মাসের এটা বানাচ্ছেন একটা জিনিস, তাহলে আপনি কত পার্সোনাল পিভি করেছেন মার্চ মাসে বা করবেন, আপনার এখানে টিম 1, টিম 2 এবং টিম 3 এবং টিম 4 মেম্বার কত তাদের নাম এবং তাদের পার্সোনাল পিভি কত হয়েছে, এবং তাদের তলায় 4 জন অ্যাক্টিভ মেম্বারের কত পার্সোনাল পিভি হয়েছে। এটা যদি আপনি ট্র্যাক করছেন তাহলে আপনার ডিরেক্টর টাইটেল অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা পার্ট অফ 4 কে কাজে লাগিয়ে মাইলস্টোন 1, মাইলস্টোন 2 এবং এই স্ট্রাকচারকে কাজে লাগিয়ে পরবর্তীকালে ডিরেক্টর বা আদার যে আমাদের অ্যাডভান্স যে টাইটেলস গুলো আছে যেমন সিনিয়র ডিরেক্টর থেকে আপ টু জিবিডি পর্যন্ত সমস্ত টাইটেলই কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি, কারণ 4টে লেগের অ্যাডভান্সমেন্টের উপরেই কিন্তু আমাদের টাইটেলগুলো ডিপেন্ড করছে। এবার লাস্ট আমরা আসছি টাইটেল প্ল্যানার। টাইটেল প্ল্যানার কি, টাইটেল প্ল্যানার হচ্ছে আপনি এই মাসে নিজেকে কোন টাইটেলে দেখতে চাইছেন, এটা আপনাকে একটা ব্লুপ্রিন্ট দেবে, যেটা আপনাকে একটা লক্ষ্য দেবে যেটা মাসের শেষে গিয়ে আপনি কোথায় নিজেকে দেখছেন। টাইটেল প্ল্যানার হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা টুল, যেটা হচ্ছে আমাদের প্ল্যান করতে এবং সেই অনুযায়ী ট্র্যাক করতে এবং আমাদের টাইটেল যাতে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে অ্যাচিভ হয় সেটাতে হেল্প করে থাকে, এবং আপনার কাছে একটা ক্লিয়ার পিকচার থাকে যে আমি হয়তো প্ল্যাটিনাম, আমি মার্চের শেষে গিয়ে নিজেকে রেড দেখতে চাইছি, আমি হয়তো ডিরেক্টর, আমি সিনিয়র ডিরেক্টর দেখতে চাইছি। এই লক্ষ্যটা যদি আপনার সামনে ক্লিয়ার পিকচার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই অনুযায়ী অ্যাকশন নিতেও কিন্তু সুবিধা হয় এবং টিমকেও সেইভাবে আপনি পরিচালনা করতে পারেন। পারপাস অফ দ্য টাইটেল প্ল্যানার, কি প্রয়োজন আছে, মোদি কেয়ারের বিজনেসটা কিন্তু একা করার কাজ নয়, এটা হচ্ছে একটা টিম বিজনেস। তাহলে আপনার টাইটেলের জন্য কিন্তু টিমের অ্যাক্টিভিটির দরকার আছে, টিমে অ্যাক্টিভ লোকের দরকার আছে, যাতে তারা হচ্ছে ব্যবসার মেন্টালিটি নিয়ে আসছে এমন 4টে লোকের তো অবশ্যই দরকার আছে। তো এই জিনিসটা যদি আপনার সিস্টেমে চলে আসে এবং আপনার ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন দুটো জেনারেশন যদি তৈরি হয়ে যায় তাহলে আপনারা কিন্তু একটার পর একটা প্রত্যেকটা টাইটেলই অ্যাচিভ করতে পারবেন। কিভাবে এটা কাজ করে, নাম্বার 1, সেট ইউর টার্গেট টাইটেল মান্থ। ধরুন আমি যেটা বলছিলাম যে এই মাসে আপনি ইডি করবেন ভাবছেন, তাহলে কিভাবে করবেন, কাদেরকে দিয়ে করাবেন, কোন দুটো মানুষ আপনার সিস্টেমে সেই জায়গায় নিতে পারে, তো সেইটা আপনাকে কিন্তু দেখতে হবে এবং তার পেছনে একটা ডেডলাইন দিয়ে দিতে হবে যে আমি মার্চ মাসে করব, আমি এপ্রিল মাসে করব। যদি ডেডলাইন ছাড়া আমরা কোনো কাজ করি তাহলে সেটার কিন্তু কোনো গুরুত্ব থাকে না, করব তাহলে কিন্তু কোনোদিনই সেই টার্গেটটা অ্যাচিভ হয় না, এবং যখনই আমরা কোনো টার্গেট নিই সেই টার্গেটটা নিলে শেষে গিয়ে কিন্তু সেটা মেলাতে কষ্ট হয়। যদি আমরা কষ্ট করে একটু করে ফেলতে পারি দেখা যায় যে অটোমেটিক্যালি পরবর্তীকালে অনেকটা ইজি হয়ে যায় পরবর্তী কাজগুলো, কারণ আমাদের আব্দুল কালাম আজাদ বলে গেছেন যে আমাদের ইন্ডিয়ানরা কিন্তু বিগ ড্রিমার নয়। তো আমরা যদি হচ্ছে
ছোট ছোট স্বপ্ন দেখতেই ভুলে যাই বা ছোট ছোট টার্গেট নিতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে জায়গায় আছি সেই জায়গাকে কোনোদিনও কিন্তু নিজের জায়গা আপগ্রেড করতে পারবো না। তাই আমাদের কিন্তু অবশ্যই ডেডলাইন দিতে হবে, টার্গেটটাকে বড় রাখতে হবে এবং সেটাকে অ্যাচিভ করার জন্য শেষ মোমেন্টে গিয়ে যে টেনশন, সেই টেনশনটাকে নিতে হবে এবং এফোর্ট দিয়ে সেই জায়গাটাকে অ্যাচিভ করাতে হবে। আইডেন্টিফাই কি প্লেয়ার ইন ইয়োর ফার্স্ট জেনারেশন। কাদেরকে দিয়ে করাবেন, আমাদের কাছে এই জিনিসটাই ক্ল্যারিটি থাকে না যে আমার ফার্স্ট জেনারেশনে কে করবে, আমি একা করলে তো হবে না। তো সেই ক্ল্যারিটি নিয়ে আসতে হবে এবং তাদের পিপিভি, গ্রুপ পিভি এবং তাদের টাইটেল কি আছে সে তার উপর ভিত্তি করেই আপনার টার্গেট হবে এবং তার উপর ভিত্তি করেই আপনার টাইটেল অ্যাচিভমেন্ট হবে। তো সেই জিনিসটা আপনাকে কিন্তু জানতে হবে যে এই মানুষটাকে দিয়ে আমাকে কাজটা করাতে হবে বা এই মানুষের টিমের তলায় এই লোককে করাতে হবে। এমন নয় যে ফার্স্ট জেনারেশনকে দিয়ে করালেই হবে। যদি কোনো টিমের দুটো জেনারেশন নিচে গিয়েও আপনি অ্যাক্টিভ একটা মানুষকে পেয়ে যান, তাহলে এটাকে ডেপ ড্রাইভিং বলে। তো এইভাবেও যদি আপনি নিচে গিয়েও একটা অ্যাক্টিভ মানুষ পেয়ে যান, তার তলায়ও যদি আপনি কাজটা করান, তাহলেও কিন্তু আপনার হবে। কিন্তু প্রত্যেকটা টিমে আপনার একজন করে মিনিমাম অ্যাক্টিভ লোক দরকার, যে আপনাকে কিন্তু আপনার পরবর্তী টাইটেল অ্যাডভান্সমেন্ট করতে সহায়তা করবে। নেক্সট হচ্ছে সাপোর্ট দ্য সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনকে করলেই হবে না, সেকেন্ড জেনারেশনকেও আমাদের হেল্প করতে হবে এবং তাদের পিপিভি, গ্রুপ পিভি এবং তাদের টাইটেলগুলোও আমাদের কিন্তু পরবর্তীকালে আমাদের নিজস্ব টাইটেল যদি বাড়াতে চাই তার জন্য দরকার। তো অবশ্যই কিন্তু তাদেরকেও আমাদের কিন্তু রেগুলার বেসিসে ফলো আপ করতে হবে। ট্র্যাক প্রোগ্রেস রেগুলারলি। আমরা এই যে এতক্ষণ ধরে দেখলাম উইকলি প্ল্যানার, মান্থলি প্ল্যানার, পাওয়ার অফ 4 আমাদের প্ল্যানার, এই জিনিসগুলো হচ্ছে এক একটা টুল যেটা আমাদের আলটিমেটলি টাইটেলকে বাড়ানোর জন্য কাজে লাগাতে হবে। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা যদি সিস্টেমেটিক্যালি কাজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইটেল বাই ডিফল্ট বাড়বে। যদি একটা মুদির দোকানও চালাতে হয় বা ছোট দোকানও চালাতে হয়, সেখানেও কিন্তু খাতা পেনের প্রয়োজন আছে। তো অবশ্যই কিন্তু আপনারা খাতা পেনের অভ্যাসটা করুন এবং খাতা পেনে লিখে যেইভাবে এখানে চার্টগুলো দেয়া আছে সেগুলো যদি ফিল আপ করে সিস্টেমেটিক্যালি করেন, হয়তো 1 মাস হলো না, 2 মাস হলো না, কিন্তু 3 মাস 4 মাসের পর থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। এবং যদি আগের বছরও যেখানে ছিলেন এই বছরও সেখানে থাকেন, তাহলে তো আপনার কোনো উন্নতি হচ্ছে না, আর উন্নতি না হলে বিজনেস করে কি মজা আছে। তো সেই কারণের জন্য কিন্তু লাস্ট মিনিট যে সারপ্রাইজ, ধরুন আপনি যদি সেকেন্ড জেনারেশনের সাথে কথা বলছেন না আপনার টিমে, তাহলে দেখা যেতে পারে লাস্ট মিনিটে সে হচ্ছে বিজনেসটা করলো না বা সে অর্ডারটা ফেললো না, তাহলে সেক্ষেত্রে আপনার টাইটেলও কিন্তু মিস হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য আপনার টিমের মধ্যে কমিউনিকেশন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকের ডেটে একজনের টাইটেলের উপর অন্যজনের টাইটেল ডিপেন্ডেন্ট। তো লাস্ট মিনিট যাতে কোনো রকম সারপ্রাইজ না আসে সেই কারণে কিন্তু রেগুলার বেসিসে আমাদের ফলো আপ রাখা, টিমের মধ্যে কমিউনিকেশন রাখা, সেটা কিন্তু আমাদের টাইটেল বাড়াতে এবং বিজনেসকে আগে নিয়ে যেতে কিন্তু সহায়তা করবে। তো এখানে আমরা দেখছি বেনিফিটস অফ ইউজিং দ্য টাইটেল প্ল্যানার। কি আমরা সুবিধা পাই টাইটেল প্ল্যানারের মাধ্যমে? ক্ল্যারিটি থাকে, আমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা থাকে যে আমরা ধরে রেখেছি আমার টিমে 10টা লোক বিলিং করবে, দেখা গেল মাসের শেষে গিয়ে 2টো লোক করলো, 8টা লোক করলো না, তাহলে আমার তো কোনো টাইটেলই অ্যাচিভ হলো না। তো আমরা যদি কথা বলে জেনে রাখি যে হ্যাঁ এই 2টো লোক করছে শিওর আর 8টা লোক করছে না, তাহলে আমরা অল্টারনেটিভ প্ল্যান করতে পারি। তো আমার কাছে একটা ক্ল্যারিটি আছে যে কোথায় কাজ হচ্ছে বা কোথায় হচ্ছে না। তো এর জন্য কমিউনিকেশন দরকার, ডুপ্লিকেশন দরকার, টিমের মধ্যে হচ্ছে আপনি যেটা কাজ করছেন তা করার মতো অন্য লোকের দরকার, তাহলে কিন্তু অটোমেটিক্যালি টিমের মধ্যে প্রোগ্রেস আসবে। কেউ যদি নিজের টাইটেলের জন্য কাজ করে আপনার টিমে, তাহলে আপনার টাইটেল তো অটোমেটিক্যালি বাড়বে। তাই আপনার তলায় যদি কোনো মানুষ এগিয়ে যাচ্ছে আর আপনি হয়তো কোনো মাসে তার সাথে হচ্ছে পেরে উঠছেন না, তাহলে তার সাথে কিন্তু জেলাসি করার কোনো প্রয়োজন নেই। সে যদি এগিয়ে গিয়ে ইডি, এসিডি, হোয়াট এভার টাইটেল অ্যাচিভ করে নেয়, আপনি যদি সিনিয়র ডিরেক্টরও মেলাচ্ছেন, তাহলেও কিন্তু পরবর্তীকালে সঠিকভাবে আপনি যদি আর 3টে টিমকে কাজ করাতে পারেন, আপনি তার কাছ থেকে কিন্তু মেন্টারশিপ বেনিফিট পাবেন। সেটা সেই মানুষটা তৈরি হয়ে গেলে আপনাকে তাকে দেখতে হচ্ছে না, সেখান থেকে আপনি বিজনেস বেনিফিটও কিন্তু পাবেন, ট্রাভেল ফান্ড পাবেন, কার ফান্ড পাবেন, হোম ফান্ড পাবেন, সবকিছুই পাবেন। তো তার জন্য কিন্তু ডুপ্লিকেশন দরকার এবং টিমে সাকসেসফুল মানুষকে নিয়ে আসা দরকার যে নিজের টাইটেলের জন্য, নিজের খিদের জন্য কাজ করছে।
এফিসিয়েন্সি, অ্যাভয়েড ওয়েস্টিং টাইম অন আনপ্ল্যান্ড অ্যাকশন। ধরুন অনেক সময় আমরা ডিপিতে গিয়ে গল্প করছি বা কোনো আনপ্ল্যান্ড অ্যাকশন করছি যেখান থেকে আমার কোনো বিজনেস ভলিউম আসছে না, সেই ধরনের কাজকে আমাদের অ্যাভয়েড করতে হবে। তার কারণ আমরা অনেকেই এখানে পার্ট টাইমে কাজ করি, যারা পার্ট টাইমে কাজ করি তাদের নিজস্ব অন্য কাজ থাকে, তাই 2 ঘন্টা বা 3টে ঘন্টা বা 4টে ঘন্টা যাই আপনি ডিসাইড করে থাকেন, তো সেই যে 2 ঘন্টা ডেডিকেটেডলি আপনাকে দিতে হবে এবং টাইম ওয়েস্ট করলে চলবে না। যেইটুকু টাইম আপনি মোদি কেয়ারকে দিয়েছেন সেটা ডেডিকেটেডলি সেই কাজের জন্যই ব্যবহার করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, আপনাকে, এটা আপনার বিজনেস এবং আপনার টিম মেম্বার, আপনি তাদেরকে নিয়ে এসছেন, তারা আপনাকে ভরসা করে এসছে, তো আপনাকে কিন্তু নিজের সাকসেস এবং টিমের সাকসেসকে হচ্ছে মানে নিয়ে আসতে হবে। কারণ আপনি যদি হচ্ছে তাদেরকে নিয়ে এসছেন এবং তাদের দায়িত্ব না নিচ্ছেন তাহলে কিন্তু হবে না। তো আপনাকে দেখতে হবে রেগুলার বেসিসে আপনার বা আপনার টিমের প্রোগ্রেস হচ্ছে কিনা। এখানে দেখুন আমাদের টাইটেল প্ল্যানারের উপরেও একটা হচ্ছে চার্ট দেয়া হয়েছে। কি দেয়া হয়েছে এখানে, আপনি আপনার নাম, আপনার হচ্ছে কোন মান্থে করছেন, মার্চ মাস, টার্গেট টাইটেল, ধরুন আপনি এসিডি মেলাতে চাইছেন, লিখে দিলেন এসিডি। যখন আপনি নিজের টার্গেট সেট করবেন সেটা আপনার টিম মেম্বারের সাথে ডিসকাস করার দরকার নেই, আপনি চাইলে আপলাইনের সাথে ডিসকাস করলেন যে এই মাসে আমি এসিডি মেলাচ্ছি। তো এবার যখন আপনি নিজের টার্গেটটাকে লক করে ফেললেন তখন আপনার এই 4টে টিম আছে, এই 4টে টিমের মধ্যে 3টে টিমকে ডিরেক্টর করাতে হবে, আর আরেকটা টিম থেকে আপনার সাইড যে পিজিপিভির দরকার সেটা হচ্ছে মেনটেন হবে। তাহলে এখান থেকে আপনার সাইড পিজিপিভি হবে, আর এই 3টে মানে তাকে আপনি মাইলস্টোন 1 বা 2 অ্যাচিভ করালেন, আর 3টে টিমকে দিয়ে আপনি ডিরেক্টর করাচ্ছেন। এবার আপনাকে দেখতে হবে তাদের তলায় 4জন লোক কারা কারা আছে যারা করবে। তো তা এবার আপনার প্রথমে ফার্স্ট জেনারেশনের নাম, পিভি, গ্রুপ পিভি এবং প্যাট, মানে সেই মাসে কি টার্গেট নিয়েছে সেটা আপনাকে লিখতে হবে। এবং ফার্স্ট জেনারেশনের পর সেকেন্ড জেনারেশনে আসছি, তাদের হচ্ছে পিপিভি, গ্রুপ পিভি এবং প্যাট তারা কি মেলাচ্ছে সেটাকে আমাদের লিখতে হবে। এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের টাইটেলগুলো অ্যাচিভ হবে। তো আমরা আজকে বেসিক্যালি 4টে জিনিস নিয়ে আলোচনা করলাম। উইকলি প্ল্যানার, মাসটাকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি এবং প্রত্যেক সপ্তাহে নিজেদের প্রোগ্রেসটাকে দেখছি, এবং তার বেসিসে মান্থলি ট্র্যাকার, যে আমি ফেব্রুয়ারিতে কোথায় ছিলাম, ফেব্রুয়ারি থেকে মার্চে কাজ করছি, মার্চে কোথায় পৌঁছাবো বা আমার কি টার্গেট আছে এবং আমার কতদিন হাতে টাইম আছে, কিভাবে করব, মান্থলি ট্র্যাকার, এবং আমার প্রোগ্রেসটাকে ট্র্যাক করা। থার্ড হচ্ছে যাদের এখনো পর্যন্ত 4টে অ্যাক্টিভ মেম্বার আসেনি তাদের জন্য হচ্ছে পাওয়ার অফ 4, এবং যারা ইনিশিয়ালি জয়েন করেছে তারা হচ্ছে মাইলস্টোন 1 বা 2 অ্যাচিভ করছে সেইটা, বা যারা ডিরেক্টর অ্যাচিভ করছে তাদের 4টে টিম থেকে 4জন করে যদি করতে পারে তারা, তাহলে সেক্ষেত্রে সিস্টেমেটিক্যালি 4x4 এর স্ট্রাকচার তৈরি হচ্ছে। এবং লাস্টে হচ্ছে টাইটেল প্ল্যানার, মানে এই সমস্ত কিছু করে আলটিমেটলি আমি এই প্ল্যাটফর্মে হচ্ছে কোথায় পৌঁছাতে চাইছি। তো সেটা হচ্ছে আমার টাইটেলের উপর ডিপেন্ড করছে, কারণ আমাদের এখানে কিন্তু ইনকাম টাইটেলের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট। আমরা যত হচ্ছে তাড়াতাড়ি নিজেদেরকে হচ্ছে একটার পর একটা হচ্ছে ধাপ এগিয়ে গিয়ে নতুন নতুন টাইটেলে পৌঁছাতে পারবো, তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ইনকাম বাড়বে। এবং এখানে কিন্তু আলটিমেটলি আমরা প্রত্যেকেই কিন্তু রোকড়া কামাতে এসছি, এবং রোকড়া আসবে কোত্থেকে, যদি আমরা টাইটেলটাকে অ্যাডভান্সমেন্ট করতে পারি। তো সেই হিসাবে আপনারা প্ল্যান করুন। মার্চ মাস আপনাদের প্রত্যেকের ভালো হওয়ার জন্য কিন্তু মাসের প্রথমেই আপনাকে কিন্তু এই জিনিসটা প্রথমে নিজের সাথে ডিসাইড করতে হবে, আপনাকে আপলাইনকে জানাতে হবে যে আপনি এই জায়গায় পৌঁছাতে চাইছি এই মাসে, এবং তার পরবর্তীকালে কিন্তু আপনার যে 4জন অ্যাক্টিভ মেম্বার আছে তাদের সাথে বসে হচ্ছে তাদের মান্থলি প্ল্যানিংটা করুন। এইভাবে যদি আপনি হচ্ছে সিস্টেমেটিক্যালি কাজ করেন, যে কোনো হচ্ছে টার্গেটই কিন্তু অ্যাচিভ করা অনেক সহজ হবে। যদি এই মাসে হচ্ছে না, আপনি কিন্তু আগামী দিনে অবশ্যই কিন্তু করতে পারবেন। তো তার জন্য একটা সিস্টেম দরকার, এবং পরপর কিভাবে কাজটা করতে হবে সেইটা গুছিয়ে নেওয়া দরকার। প্রথমে আপনি নিজেরটা করুন, তারপরে আপনার 4জন মেম্বারকে করুন। যদি আপনার 4জন মেম্বারও সেটা শিখে গিয়ে থাকে, তাহলে সেকেন্ড জেনারেশনে যে আরো 4জন করে 16জন আছে তাদের সাথে এটা করুন। এইটা যদি আপনি করতে পারেন তাহলে একটা কমপ্লিট টিমের উপর আপনার একটা মানে কন্ট্রোল এসে যাচ্ছে, এবং পুরো টিমের সাথে ভালো কমিউনিকেশন আসছে। এই 16টা লোক প্লাস 4জন, 20টা লোক মিলেই কিন্তু আপনি আপনার একটা হচ্ছে পাওয়ারফুল টিম তৈরি করছেন, যারা কিন্তু পরবর্তীকালে
নিজেদের টাইটেল, নিজেদের হচ্ছে ইনকাম যদি সিকিউর করে, আপনার ইনকাম কিন্তু অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকেই উপস্থিত আছেন, আমি রিকোয়েস্ট করব আজকের প্রোগ্রামটা তাদের কেমন লাগলো আমাদের সাথে যাতে শেয়ার করে। তো কেউ যদি নিজে থেকে শেয়ার করতে চায় অবশ্যই হ্যান্ড রেজ করতে পারে।